সরকার যেদিকে থাকে সেদিক তো জিতে। কীভাবে জিতবে? ভোট সরকার দিবে না ভোটাররা দিবে? স্যার কিন্তু এই ভোটটা নিয়ে অনেকবার অনেক পদের কথা বলছেন। কখনো বলছেন আমি 11 তারিখেও না, 13 তারিখেও না, 12 তারিখেই নির্বাচন হবে। নির্বাচনটা হয়ে গেল। নির্বাচন হয়ে যাওয়ার পর সংসদ সদস্য হইল। একই সময়ে কিন্তু অলিখিতভাবে আপনি গণভোট যেহেতু আনছেন, তাইলে এরা গণপরিষদের লোক হয়। হ্যাঁ, ন্যাচারালি। এখন গণপরিষদের লোক যদি হয় আর সংসদ নির্বাচন যদি হয়ে গেল, তাহলে ও কিভাবে নেবেন? প্যারালাল একই সাথে দুইটা, তা আমি গণপরিষদের সদস্য হিসাবে এবং সংসদ সদস্য হিসাবে? নিশ্চয়ই না। আমি জানি না, এই জটিলতাটা কিন্তু আসবে। যদি ধরে নিলাম সংসদ সদস্য হিসেবে নিল, তাহলে কেউ প্রধানমন্ত্রী হবে? হ্যাঁ, তা তো হবেই। প্রধানমন্ত্রী যদি হয়ে যান, সেই প্রধানমন্ত্রী চলবে কি হিসাবে? কোন সংবিধান দিয়ে চলবে? মানে সংবিধান চালু আছে, সেই সংবিধান চালু নাই তো। কেন আমি বলি, আমরা একাডেমিক, মানে এখানে লড়াই করতে আসিনি। তো কেউ যদি কোর্টে যায় গিয়ে বলে কোন সংবিধান চালু আছে, আমি সেটাই বলতেছি। ধরেন যে সংবিধানটা আছে আমরা বলতেছি, ওটাই তো ইনফ্যাক্ট 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা, সংসদ ভেঙে যাওয়ার। এই যুক্তি আপনি জায়গায় দিছি। আমরা আজকে একাডেমিক ডিসকাশন, মানে আমরা ডিবেট করে ফালাই দিচ্ছি। না হইলে সংবিধানের অনেক আইনকে লঙ্ঘন করা হয়েছে, আবার অনেক জায়গাতে সংবিধানের আইনকে ব্যবহার করা হয়েছে। সেটাই বলতেছি না, যেটা ব্যবহার হয় সেটা হলো কি, যে পার্টটা সচল সেটা তো আপনি করতেই পারেন, কিন্তু যে পার্টটা অচল, এই যে 90 দিন অচল তো তারা ইচ্ছাকৃতভাবে করে, অচল ছিল না। না যেই করুক, তো অচল করে না অচল তো হয়ে গেছে। অচল যখন হয়ে গেছে, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এইটা একটা জটিলতা হবে। সুতরাং আমি মনে করি যদি যেই নির্বাচিত হোক, স্পিকার তো নাই, শপথ কে নেওয়া হবে, এটা আবার আইন উপদেষ্টা বলেছে, সেটা আবার সেটেল হচ্ছে এবং ওটা করা যায়, সেটা প্রধান নির্বাচন কমিশনার। অত কিছু বাঁচলে তো ওইটাও হবে না। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যে যদি আমরা এটাকে টিকাইতে চাই, নির্বাচনটাকে সুন্দরভাবে, তাইলে 180 দিনের চিন্তা না করে খুব দ্রুত গণপরিষদের সদস্য হিসেবে বা সংবিধান সংস্কার পরিষদের হিসাবে কইরে, আমার কাছে মনে হয় ওটাকে করে তারপরে সংসদে ঢুকে গেলে হয়। তা নাহলে আপনি 180 দিন রাজ্যে চলবে, এই 180 দিন তাহলে উচ্চকক্ষ থাকবে না, নিম্নকক্ষ থাকবে না, মানে বিষয়টা কেমন একটা জটিল। যে অটোমেটিক এই সংবিধান চালু হয়ে যাবে বলা হয়েছে, তখন তো উচ্চকক্ষ আসলে থাকছে না। অটোমেটিক কোন সংবিধানটা চালু হবে? আমার প্রশ্ন তো ওইখানে। ওই যে জুলাই সনদ, যেটা কি যুক্ত হয়ে যাবে আগের সংবিধানের সঙ্গে নিজে নিজে হেঁটে হেঁটে পাপা। না জুলাই ঘোষণাপত্র, যেটা গণভোটটা যদি হয়ে যায়, তাহলে এটা তো হবেই। সরকার যে থাকে সে আমি তো এইভাবে বলতে পারি না রে ভাই। আমি আই এম নট এক্সপেরিয়েন্সড। মানে বাংলার ইতিহাসে সরকার কাউকে পক্ষ নিয়েছে আর সে না গণভোটটা তো সরকারের না, ইনফ্যাক্ট সরকার তো প্রচার করবে। আমার বিবেচনায় তার এটা, কারণ যেহেতু সরকার তো হ্যাঁ পক্ষে, তাহলে হ্যাঁ তো জিতবে। হ্যাঁ যদি, কেন আমি বলি হ্যাঁ পক্ষে কেন? যেনই হোক, সরকার যেদিকে থাকে তো জিতে। কিভাবে জিতবে? ভোট সরকার না ভোটাররা দিবে? ও আপনার ধারণা এই সরকার শুধু দিতে বলেছে? বলছি না, আমি এটা বলছি না। কারণ আমার কাছে মনে হয় কি, এই সরকারকে আমরা শুরু থেকে দেখছি সে যে ভালো কোঅপারেশন পাইছে তুষারের বা রাজ্জাকির। আমি বলছি তুষার হইলো পলিটিশিয়ান, আমি হইলাম প্রশাসন। আমাদের দুইজনের সহযোগিতা উনি এই গত 17 মাস যাবত প্রপারলি পাইছে কিনা, উনি কি চাইছিল? আমার সন্দেহ। উনি কি চেয়েছেন? তা উনি চেয়েছেন কবে? আজকে নির্বাচনের দিন কিন্তু আমরা দেখছি প্রশাসন খুব ভালো কাজ করেছে, এবং প্রশাসন ভালো কাজ করেছে বলে বোধহয় নির্বাচনটাও, মানে ফলাফল যাই হোক নির্বাচনের, কিন্তু নির্বাচনে যেই 3 দিন আগে আমরা আলোচনা করছি, সকালে আপনার সাথে আমার আলোচনা হলো আরেক জায়গায়, 3 দিন আগে বলছি ভোট হবে তো। না, আমি কিন্তু ভোট হবে বলেছি না, ঠিক আছে, কিন্তু এই আশঙ্কাটা ছিল, এই প্রশ্ন তো করতো, কিন্তু সেখান থেকে আমরা উদ্ধার পাইছি। কিন্তু এই ভোটটা নিয়ে অনেকবার অনেক পদের কথা বলছেন। কখনো বলছেন আমি 11 তারিখেও না, 13 তারিখেও না, 12 তারিখেই নির্বাচন হবে। এবং এই 12তে যখন কনফার্ম হয়ে গেছে, একেবারে নিশ্চিত, একটা সময় তো সেনাপ্রধান বলছিল কয়েকদিন আগে মিটিং কইরা যে খুব কঠিনভাবে আমরা এটারে নিয়ন্ত্রণ করব, এসব বলছে। তো আমার কাছে মনে হয় যখন চূড়ান্ত হয়েছে যে ইউনূস সাহেব চলে যাবে, যেহেতু ইউনূস সাহেব চলে যাবে, এবং এইটা আমি আরও একটু রিপিট, চলে যাবে কোথায় চলে যাবেন উনি সেটা পরের। ইউনূস সাহেব কিন্তু বলছিল একটা কি সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবে। আমি কিন্তু টিভিতে বলছিলাম উনি সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন দিবেন, এটা আমি বলছিলাম। কেন বলছিলাম? প্রশাসনের করুণ দশা দেখে, অর্থাৎ প্রশাসনের সমন্বয় নাই, সেটা দেখে তার আলোকে আমি বলছি। কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে না, ইউনূস সাহেব দূরদর্শী। অর্থাৎ আমি ওনাকে চিনতে পারি নাই, আমি আমার কথা বলছি। এই কারণে যে উনি কোন অ্যাঙ্গেলে কী হিসাব করে বলছেন, উনি জানতেন যে ওনাকে পছন্দ করে না, ওনাকে কোঅপারেট করে না, ওনাকে এই টিভি মাধ্যম, মানে উনি যে আইসের জন্য নির্বাচনটা ভালোভাবে করে দিলেন। না সেটা না, উনি চলে যাবে নিশ্চিত হওয়ার পর প্রশাসন কোঅপারেট করছে, হ্যাঁ, যে প্রশাসন কোঅপারেট করছে এবং সে কমফোর্টেবল, মানে নির্বাচনটাকে কমফোর্টেবল করছে। তা না হইলে এই প্রশাসন
যে অবস্থায় আমরা আলোচনা করছি তাতে নির্বাচনটাকে এত স্মুথলি শেষ করতে পারলে বাকি 17 মাস তো আরও স্মুথলি হইতে পারতো। ওই অ্যাঙ্গেলে বলছি যে না, তাহলে ইউনূস সাহেবের হিসাব নিকাশ ঠিক আছে যে উনি যে চলে যাবেন এবং উনি চলে যাওয়াটা সবাই অ্যাকসেপ্ট করতেছে, এবং যেহেতু চ্যালেঞ্জ করছেন যে একটা ভালো নির্বাচন দিয়ে যাবেন, তাই নির্বাচনটাকে বিতর্কের ঊর্ধ্বে রেখে একটা ভালো নির্বাচন উনি করতে পেরেছেন। ইনফ্যাক্ট ওনার কৃতিত্ব আমার কাছে মনে হয় করতে পারলেন না, করলো তো প্রশাসন। হ্যাঁ, আপনি বললেন উনি যাবে নিশ্চিত। হ্যাঁ, এখানে আমার কাছে মনে হয় যে ওনার কৃতিত্ব কারো যাওয়া এত আনন্দের যাওয়ার হতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে মানে প্রশাসনের কৃতিত্ব এটা, আমার ইউনূস সাহেবের কৃতিত্ব নেই। যদি ওনার কৃতিত্ব থাকে তাহলে পিছের 17 মাস যে বিষয়গুলো আমরা যেভাবে দেখছি ওগুলা ঘটতো না, এরকম স্মুথলি যাইতো। কেন করে নাই? ভাবছে প্রশাসন যদি স্মুথলি তার